হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক সুব্রতসাহা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও ক্রিয়েট করব এবং ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি হচ্ছে নো কপিরাইট মিউজিক, অর্থাৎ ইউটিউব ভিডিওকে আরো সুন্দর করে তোলার জন্য, অর্থাৎ ইউটিউব ভিডিওকে আরো অ্যাট্রাকটিভ করে তোলার জন্য কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক অ্যাড করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউব ভিডিও তৈরি করতেছি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে পারতেছি না, মিউজিক দিলে কপিরাইট আসতেছে, বা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিলে কপিরাইট আসতেছে। এগুলো কারণটা কি? আজকে আমরা বেশ কিছু সাইট দেখব, 3-4টা কিছু সাইট দেখবো, যে সাইটগুলো থেকে আমরা নো কপিরাইট মিউজিক আমরা নিতে পারবো এবং সেগুলোকে আমরা ইউটিউব ভিডিওতে, আমাদের ইউটিউব ভিডিও ক্রিয়েট করার সময় ভিডিওতে আমরা অ্যাড করতে পারবো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না, উইদাউট মানি। তো বন্ধুরা, তাহলে চলুন দেখে আসি সাইটগুলো কি কি। ইউটিউব ভিডিও ক্রিয়েট করার সময় আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করব, সেটার প্রথমে তালিকাতে আছে আমার কাছে ইউটিউব অডিও লাইব্রেরি। যেখানে ইউটিউব অডিও লাইব্রেরি, ইউটিউব ড্যাশবোর্ডে আসার পরে এখানে অডিও লাইব্রেরি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে এখান থেকে আমরা অনেকগুলো মিউজিক পেয়ে যাব। এবং দেখেন এখানে দুইটা অপশন আছে, ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্টে আসলে পারে এখান থেকে কিছু মিউজিক পাবো, যেগুলোকে আমরা কিছু সাউন্ডের এই সাবস্ক্রাইব বাটন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাড করতে পারবো। আর ফ্রি মিউজিক, এখান থেকে আমরা কিছু ফ্রি মিউজিক পাবো। তবে বন্ধুরা, এখান থেকে ফ্রি মিউজিকগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু দেখে নিতে হবে। যেমন ফ্রি মিউজিক নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এইখানে দেখেন, এইখানে ক্লিক করলে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে যদি আমি ক্লিক করি, তাহলে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডে ক্লিক করলে এখান থেকে আমি যতগুলো মিউজিক পাবো, ফ্রি মিউজিক পাবো, এই মিউজিকগুলো নিলে পারে, এই মিউজিকগুলো যদি আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি ইউজ করি, তাহলে এর জন্য আমাকে কোনো ক্রেডিট দিতে হবে না। অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এটার জন্য মাঝে মাঝে আপনাদের ভিডিওতে বা আমার ভিডিওতেও কপিরাইট আসতে পারে। যদি আমরা ইউটিউব গ্যালারি থেকে, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক সিলেক্ট করি, কিন্তু সেই মিউজিকটা নেওয়ার সময় আমরা যদি এটা অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড মিউজিক নিই, তাহলে এটার ক্ষেত্রে আমাকে কোনো কপিরাইটের কোনো ক্রেডিট দিতে হবে না। আমি যদি কোনো ক্রেডিট না দিই, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড সিলেক্ট করি, তাহলে কোনো সমস্যা হবে না। আর এমতো অবস্থাতে আমি যদি এটাকে আমি কেটে দিয়ে এখান থেকে যদি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড মিউজিক যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এইখান থেকে আমি যতগুলো মিউজিক আছে, এই মিউজিকগুলোকে আমি যদি ইউজ করি আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, তাহলে এখানে কিন্তু আমাকে ক্রেডিট দিতে হবে। তো ক্রেডিটের লিঙ্কটা আমরা কোথায় পাবো? ক্রেডিটের লিঙ্কটা পাবো, মনে করেন আমি এই মিউজিকটা আমি অ্যাড করব, রক হ্যাপি। তো ক্রেডিটের লিঙ্কটা পাওয়ার জন্য এই পাশে দেখেন সিসি আছে, তো আমি সিসিতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে এইখানে যে লিঙ্কটা আছে, এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই পুরোটাকে এখানে জাস্ট একটা কপি করে এটাকে আমার ভিডিওর ডিসক্রিপশনে এটাকে আমার অ্যাড করে দিতে হবে। তাহলে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, সেই ভিডিওতে কোনো কপিরাইটের মিউজিক আসবে না। তো বন্ধুরা, ওই শুধুমাত্র ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নেবেন, কিন্তু মিউজিক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে মিউজিক নেওয়ার ক্ষেত্রে সেখানে যেমন এইভাবে সিলেক্টেড অবস্থাতে আছে, এখান থেকে আপনি যদি এই মিউজিকটাকে যদি আপনি সিলেক্ট করে নেন, তাহলে এখানে কিন্তু আপনাকে কপিরাইটের জন্য একে ক্রেডিট দিতে হবে। যদি ক্রেডিট না দেন, তাহলে আপনার ভিডিওতে কপিরাইটের ইস্যু আসবে। কিন্তু যদি আপনি এইখানে সিলেক্ট করে নেন অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কোনো কপিরাইটের ইস্যু আসবে না। এখানে এই অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড সিলেক্ট করা থাকলে এখানে আপনাকে কাউকে ক্রেডিট দিতে হবে না, আপনি নিশ্চিন্ত মনে এই মিউজিকগুলো ইউজ করতে পারেন। কিন্তু অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড যদি সিলেক্ট করা অবস্থাতে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ক্রেডিট দিতে হবে অবশ্যই। আর বন্ধুরা, এখানে সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এই মিউজিকগুলোর ক্ষেত্রে এখানে আপনারা ডিউরেশন চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, এখান থেকে আপনি আপনার মতো 30 মিনিট, 32 মিনিট, 21 মিনিট, এরকম ভাবে বিভিন্ন ডিউরেশনের মিউজিক আপনারা এখান থেকে পেতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা ডিউরেশন চেঞ্জ করে নিতে পারেন।
ঠিক আছে। তো বন্ধুরা আমার তালিকাতে আমার কাছে পছন্দের সাইডের ভিতরে আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে বেনসো সাইড, বেন সাউন্ড। এখানে এই সাইটটা আসলে খুবই ভালো। এই সাইটটা থেকে আমি সাধারণতভাবে মিউজিক ডাউনলোড করি এবং আমি সাজেস্ট করবো আপনারা এই সাইট থেকে মিউজিক ডাউনলোড করতে পারেন। তবে এখানে কিন্তু অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এই সাইট থেকে যে কোনো মিউজিক নিলে পারে আপনি পারচেস করে নিতে পারবেন। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মিউজিকটা হচ্ছে 34 ইউরো। তো এইখান থেকে আপনি যদি এই মিউজিকটাকে পারচেস করে নেন, আপনার সারা জীবনের মনে এই মিউজিকটাকে আপনার কোনো কপিরাইটের ইস্যু আপনাকে দিতে হবে না, কোনো কিছু ক্রেডিট দিতে হবে না। আপনি নিশ্চিন্ত মনে এটাকে লাইসেন্স নিয়ে আপনি এটাকে ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি এইটাকে ফ্রিলি ভাবে ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে এটাকে আপনাকে ক্রেডিট দিতে হবে আপনার ডিসক্রিপশনে। এখানে কিন্তু ওরা খুব ভালোভাবে বলে দিছে, ইউ ক্যান ইউজ দিস মিউজিক ফর ফ্রি ইন ইউর মাল্টিমিডিয়া প্রজেক্ট, অনলাইন ভিডিওস, ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট, অ্যানিমেশন, etc. as long as you credit bensosound.com description for a video for example music. আপনাকে এই লিংকটাকে আপনাকে ক্রেডিট হিসাবে দিতে হবে। এই লিংকটাকে দিয়ে আপনি যদি ক্রেডিট না দেন, তাহলে আপনার ভিডিওতে কপিরাইটের ইস্যু আসবে। তো বন্ধুরা, এবার দেখে নিই আমরা তিন নাম্বার সাইটটা হচ্ছে NCS নো কপিরাইট সাউন্ড। তো এইখানে অনেক সুন্দর মিউজিক পাবেন। NCS এইখান থেকে আপনি যদি যে কোনো একটা মিউজিককে আমি সিলেক্ট করি, আমি এই মিউজিকটাকে আমার পছন্দ, কিন্তু বন্ধুরা এখানে কথা হচ্ছে এখানে কিন্তু অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। আপনি যদি এখান থেকে যে কোনো মিউজিক আপনি যদি নিতে চান, তাহলে আপনাকে কিন্তু এখানে কিন্তু ক্রেডিট দিতে হবে। ক্রেডিট দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখানে সমরে যদি আপনি ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এখানে দেখেন ওরা সুন্দর করে লিখে দিছে, when you are using this track we simply ask that you put this in your description। তাহলে জাস্ট এইটুকুকে কপি করে আপনার ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে মাঝখানে এটুকুকে ক্রেডিট দিলে আপনার ভিডিওতে কোনো কপিরাইটের ইস্যু আসবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই চ্যানেলটি থেকে আপনারা কিন্তু অনেক সুন্দর মিউজিক পেতে পারেন। তো প্রথমত অবস্থাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অডিও লাইব্রেরি, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমরা মিউজিক কালেকশন করতে পারি। কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক কালেকশন করার সময় আমাদেরকে দেখে নিতে হবে যে অ্যাট্রিবিউশন আছে কিনা, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, অ্যাট্রিবিউশন অর নট রিকোয়ার্ড। আর আরেকটা হচ্ছে বেন সাউন্ড, এখান থেকেও অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এখান থেকে যদি মিউজিক দিই তাহলে আমাকে ক্রেডিট দিতে হবে। আর আরেকটা সাইড আছে ব্লক নো কপিরাইট মিউজিক। এইখান থেকেও আপনি যদি যে কোনো মিউজিককে আপনি যদি সিলেক্ট করেন আপনারা, তো মিউজিকগুলোকে সিলেক্ট করার পর একদম এখানে অনেক সুন্দর মিউজিক পাবেন আপনারা এই ব্লক নো কপিরাইট সাইডে। তো এইখান থেকে আমি যদি এই মিউজিকটাকে আমি যদি ডাউনলোড করে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি ইউজ করতে চাই, তাহলে এই মিউজিকগুলোকেও আমাকে ক্রেডিট দিতে হবে। তো ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে ওরা সুন্দর করে ক্রেডিট দেওয়ার লিঙ্ক এবং গান, সং, মিউজিক পাওয়ার্ড বাই ক্রিয়েটিভ কমন সব কিছু ওরা দিয়ে দিয়েছে। জাস্ট এটুকুকে কপি করে আপনাকে আপনার ভিডিওর ডিসক্রিপশনে ইউজ করতে হবে, তাহলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিও থেকে আমরা 4টা কপিরাইটের মিউজিকের সাইট সম্পর্কে জানলাম। একটা হচ্ছে বেন সাউন্ড, একটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু এটা ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই বলে যে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ইউজ করছে কিন্তু কপিরাইটের ইস্যু আসছে, কপিরাইট ক্লেম আসছে, কপিরাইট স্ট্রাইক আসছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। এখান থেকে মিউজিক নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে মিউজিকগুলো অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড কিনা, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড কিনা। যদি অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড হয় তাহলে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমাকে লিঙ্কটাকে নিয়ে ভিডিও ডিসক্রিপশনে দিতে হবে। এই লিঙ্কটাকে পুরোটাকে কপি করে ভিডিও ডিসক্রিপশনে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই কপিরাইট আসবে। আর একটা হচ্ছে NCS, এখানেও অনেকগুলো মিউজিক আছে, এখানে অনেক সুন্দর মিউজিক আছে। এই মিউজিকগুলো আপনারা আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে এটাকে এই মিউজিকগুলোর ক্ষেত্রে আপনাকে ক্রেডিট দিতে হবে। আর একটা সাইট আছে ব্লক নো কপিরাইট মিউজিক, তো এখান থেকে আপনারা মিউজিকগুলোকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা 1টা 2টা 3টা 4টা সাইট সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এটি আমার চ্যানেলের নতুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং
চ্যানেলের থেকে ইউটিউব রিলেটেড আরো অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আসব, এবং চ্যানেলটার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।